আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে বাজে সকাল ৬টা, ৬টা সাড়ে ৬টার মতো। ফজরের নামাজের একটু পরে। আর এত সুন্দর বাতাস হচ্ছে আমার এই জায়গাটায় দাঁড়ায়, মানে বাড়ির বাহিরে এসে এই জায়গাটায় দাঁড়ায় আমার যে এত ভালো লাগতেছে, আর খুবই সুন্দর বাতাস হচ্ছে। হ্যাঁ, তো তার মধ্যে আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে গত ১ বছর ধরে আমি একটা কষ্ট করলাম, সেই কষ্টর আজকে অবসান হলো। তার আগে একটু কিছু কথা বলি। আমার ২০১৬ সালের শেষের দিকে হচ্ছে, এই বদনাটা আবার পড়ে গেল এখান থেকে, শেষের দিকে হচ্ছে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পর থেকে আমি ঢাকায় ছিলাম। হ্যাঁ, তো দুহার আব্বু হচ্ছে তখন হচ্ছে বাইং হাউসে জব করতো। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতো। তো হঠাৎ করে এর মধ্যে ২০ সালে আবার ধোঁয়া হয়ে যায়। আর ২৩ সালে শুরুর দিকে জব ছেড়ে দিয়ে ও একটা বিজনেস শুরু করে। তো বিজনেস শুরু করার পরেই ২ মাস পরেই খুব একটা ভালো যায় না, যার কারণে আমাদের একদম মানে যা কিছু টাকা পয়সা ছিল সব কিছু ইনভেস্ট করে বিজনেসটা শুরু করে। তো সব কিছু তখন বিজনেসটার কারণে আর কি আমাদের সব কিছু নিয়ে ঢাকা থেকে একদম বাড়ি চলে আসা লাগে। তো বাড়ি চলে আসার পর সর্বপ্রথম হচ্ছে ওই যে ওই কোনার টিনের চাল আলা যে রুমগুলো দেখতেছেন, একদম কোনার ওই রুমটাতে আমি উঠছিলাম। ওই যে কোনার ওই রুমটাতে আমি থাকতাম। তো প্রায় 7 মাস মতো ওই রুমে থাকার পর আমাদের এই যে বাড়ি করা কমপ্লিট হয়। আসার পরেই মনে হয় 1 সপ্তাহ পরে আমরা হচ্ছে বাড়ির কাজ শুরু করি। তো আলহামদুলিল্লাহ বাড়ি কমপ্লিট হয়ে যায়। কিন্তু বাড়ির কাজ হওয়ার পরেও দেখা যায় টাকা পয়সা যা ছিল প্রায় সব কিছু শেষের দিকে হয়ে যায়। আর সৎ পথে চলতে গেলে আসলে লোক ফুলে কলা গাছ হওয়া যায় না। বাড়ি করতে গিয়ে অনেক কিছু বাকি রাখতে হয়, আর কিছু কমপ্লিট করে কোনো মতো উঠার মতো করা হয়, আর বাদ বাকিগুলো আস্তে আস্তে করা হয়। আর এর মধ্যে হচ্ছে যেটা মেইন কষ্ট ছিল সেটা হচ্ছে পানির কষ্ট। যেমন এই পানির মোটরটা বসাই ছিল, পানির লাইন সবই কমপ্লিট ছিল, কিন্তু ভিতরের বাথরুমটা হচ্ছে টাইলস করা হয়নি জন্য আমি ভিতরে পানি ইউজ করতে পারতাম না। সেই পানি আমার বাইরে এসে এই যে টিউবওয়েল থেকে নিতাম, আর এই যে এই পাইপ দিয়ে হচ্ছে এই যে একটা ছাপড়া বানাইছিলাম আমি নিজে নিজে গোসল করার জন্য। তো এখান থেকে নিয়ে এর ভিতরে হচ্ছে আমি গোসল করতাম। তো আপনাদেরকে আমি হচ্ছে আমার গোসলখানাটা দেখিয়ে দিই। এতদিন আমি যেটাতে গোসল করলাম, তো এটা আসলে অন্যরকম একটা কষ্ট, পানির কষ্ট। তো আজকে এই ড্রামটা হচ্ছে যখন বাড়ির কাজ করে তখন কিনছিল, যেটা দিয়ে আমার খুবই উপকার হয়। একবারে পানি ভরে নিলে আমার কাপড় ধোয়া, গোসল করা সব হয়ে যায়। তো শুধু আমার গোসল না, একাই মানুষ হলে, এটা আসলে একাই মানুষ হইলে তো হইতো, দুহাকে গোসল করানো হইতো, দিহানকে বাইরে নিয়ে এসে গোসল করানো লাগতো, প্লেট বাসন ধোয়া লাগতো। মানে পানি যে কত পরিমাণ লাগে তখন বেশ ভালোভাবে বোঝা যায়। তো বাড়ি থেকে বের হয়ে এসে বাইরে পানি ব্যবহার করতে আসলে আমার একটু কষ্টই হইতো, কারণ বিয়ের পর থেকে তো মোটামুটি ভালোই ঢাকা শহরে ফ্ল্যাট বাসা নিয়েই থাকতাম, কষ্টটা অত বুঝি নাই। কিন্তু বাড়ি আসার পর সত্যি আসলে অনেক বেশ ভালোই কষ্ট হইলো। তো আজকে আপনাদেরকে একটু দেখাই। তো আজকে হচ্ছে 25 সালের জুন মাসের 11 তারিখ। তো আমি একটু দেখাই যে আসলে কি কি কাজ করা হইলো। এখানে আছে হচ্ছে রান্নাঘরটা প্রথমে দেখাই। তো পুরা টাইলসের যেই কালারগুলো, মোট কথা টাইলসগুলো আমি পছন্দ করে নিয়ে আসছি। ধোয়ার আব্বু এখনও বাড়ি আসে নাই, ঈদে আসবে আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ। তো পছন্দ করবে কিনা জানি না, আমার খুব ভালো লাগছে। আসলে রান্নাঘর ভালো না হইলে আসলে একটা মেয়ে মানুষের মনে হয় বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে। আমার কাছে খুবই ভালো লাগছে সেটআপটা। আর ওই যে ডাবল সিঙ্কটা, এটাও আমি নিজেই পছন্দ করে নিয়ে আসছি। আর মিস্ত্রি হচ্ছে পানি দিয়ে ভিজাইতে বলছে, পানিও দিয়ে দিছি, প্রচুর পরিমাণ পানি দিছি। ভিতরে ঢুকতে নিষেধ করছে যেহেতু কালকেই কাজটা করে দিল।
আর বলছে যে 2-3 দিন মতো পানি দিতে থাকবেন, তারপর 2-3 দিন পর এসে এই যে এই জয়েন্টগুলোতে পুটিং দিয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিনের ওয়াল, বাইরে বেসিনের ওয়াল ঠিক করা হইলো, আর হচ্ছে রান্নাঘর ঠিক করা হলো, আর হচ্ছে বাথরুম। তো আমাকে যদি হচ্ছে কেউ বলে যে আমার জীবনে স্মরণীয় খারাপ কোনো দিন, তাহলে আমি বলবো 2023 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, যেদিন কিনা আমি ঢাকার থেকে একেবারে সব কিছু নিয়ে চলে আসছিলাম। বাড়িতে আসার পর আমাদের বাড়িও করা ছিল না, তখন আমার আসলে অনেক মানে অনেক কষ্টে দিনগুলো গেছে। তো বিশেষ করে পানির কষ্টটা বেশি ছিল। আর পানির আমি গতকাল থেকে এই বাথরুমটা ইউজ করা শুরু করছি। আমার পানির কষ্ট আসলে, পানির কষ্ট যে কি কষ্ট, যেটা যে এটা ফেস করছে সে ছাড়া আসলে এটা কেউ বলতে পারবে না। আর পানির যে হচ্ছে আলাদা একটা সৌন্দর্য আছে, মানে পানির যে একটা সৌন্দর্য আছে, পানির অপর নাম জীবন, এটা ছাড়াও যে পানির একটা সৌন্দর্য আছে, এটা আসলে আমি এখন বুঝতেছি। তো ভয়ঙ্কর সুন্দর নামের একটা মুভি দেখছিলাম, তো এটা আসলে আমি এখন ফিল করতেছি। মুভিটাতে এই পানিকে কেন্দ্র করে একটা কাহিনী খুব ভালো লাগছিল, তো যার কারণে এই পানিটাকে আমার কাছে এখন ভয়ঙ্কর সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমের ডিজাইনটাও আমার কাছে খুব ভালো লাগছে। আমি নিজে গিয়ে টাইলস কোনটার সাথে কোনটা দিলে ভালো লাগবে পছন্দ করে আসছি। আর কাজ এখনও শেষ, কালকে রাত্রে মাত্র শেষ করে দিয়ে গেল, তো জায়গাটা পরিষ্কার করে পানি দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে দিহান হচ্ছে উঠে পড়ছে। দুহা কই গেল, প্যান্ট পরাননি কেউ। তো এই 1 বছরের মধ্যে, 1 বছর নয় 1.5 বছরের মধ্যে আমার দিহানও হয়ে গেছে। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে দিহান। মানে এত যে আমি কষ্ট পাইছিলাম, আর এখন মনে হচ্ছে যা কিছু হয়েছে আমার জীবনের সব থেকে ভালো কিছু হয়েছে এই 1.5 বছরে। আবার সব থেকে বেশি কষ্টও পাইছিলাম এই 1.5 বছরে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। দুহা কই? দুহা ঘুম থেকে উঠে কই জানি চলে গেছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।